আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই পিঠাটার একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম, ৬২,০০০ মানুষ দেখেছে। যাই হোক, আজকে পিঠাটার ফুল ভিডিও আমি দিব। আমার এই পিঠার রেসিপি দেখে যদি কেউ বাসায় বানায়, ইনশাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হবে। ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি একটু কাজে আসে, তাহলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। তাহলে এরকম সুন্দর পিঠা আপনারাও বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি মতন চাউল নিচ্ছি। এখানে এটা আতপ চাল, যে কোনো জায়গায় বাজারে কিনতে পাওয়া যায়। আমার মা গ্রাম থেকে দিছিল সেই আতপ চাল। এটা আমি এখন ধুয়ে তারপরে আমি একটু ভিজাই রাখছিলাম 10 মিনিটের জন্য। তারপরে আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে রোদ্রে একটু পানিটা শুকাই নিয়ে এখন ব্লেন্ড করে নিব। এটা করতে বেশি একটা ঝামেলা নেই, শুধু এরকম আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে ইনশাল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি চেলে নিব। একটা চালনি দিয়ে চেলে নিতে হবে, না ছাড়া সুজি দানা দানা থাকবে, ওগুলোতে আবার পিঠা ভালোভাবে হবে না। যাই হোক, আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কুসুম গরম পানি করে নিতে হবে। কুসুম গরম পানি দিয়েই গুলাটা করে নিতে হবে, তাহলে ভালো হবে। আমি এখানে কুসুম গরম পানি দিয়ে গুলাটা করে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। কেউ চাইলে হাত দিয়ে অনেক সময় ধরে মুথে নিলেও হয়ে যাবে। তারপরে আমি যেই ছাঁচটা দিছি তার নিচে আমি লোহার একটা তাওয়া বসাই দিছি। চুলার জালটা একদম হাই হিটে আছে, তাওয়াটাও গরম। ছাঁচের উপরে একটু লবণ পানি দিয়ে মুছে নিচ্ছি, তাহলে পিঠা উঠাতে সুবিধা হবে। তারপরে ছাঁচটা খুব গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, কারণ একটার সাথে একটা লেগে গেলে আবার উঠতে চাইবে না। যাই হোক, 3 থেকে 4 মিনিট লাগবে, তার বেশি সময় একদমই লাগবে না, কারণ চুলার জালটা একদমই হাই হিটে ছিল। যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাছ থেকে দেখাই দিচ্ছি, ভিতরে কিন্তু একদম ঝাঁঝরা যেটা বলে সেরকমই হয়েছে। আমি পিঠাগুলো সব উঠাই নিচ্ছি। এখন পিঠাগুলোর জন্য আমি একটা শিরা করে নিব, মানে পিঠাগুলো ভিজাবো সেই শিরা। আমি আবার মিষ্টি খাবারে একটু লবণ পছন্দ করি। এখানে দুধের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন এই ফুটন্ত দুধের মধ্যেই আমি খেজুরের গুড়টা দিয়ে দিব। এটা ভার্সিটি থেকে একজন গিফট করছে। গুড়টা খুবই ভালো, গ্রাম থেকে নিয়ে আসা, তার জন্য কাটবে না। আমি কিন্তু একদম গরম দুধের মধ্যে দিয়ে আবারও জাল করে নিচ্ছি। আপনারা চাইলে শিরাটা আগে বানাবেন, মানে গুড়ের শিরাটা আগে বানিয়ে তারপরে দুধটা পিঠা দেওয়ার পরে দিবেন, তাহলে কিন্তু কারো ভালো হয়। দেখুন, পিঠাগুলো কিন্তু খুব ঝাঁঝরা হয়েছে এবং দেখতে মাশাল্লাহ সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমি সবগুলো পিঠা দিয়ে সারা রাতের জন্য রেখে দিব না। পিঠাটা সারা রাতের জন্য রেখে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমি দুঃখের বিষয় 2 ঘন্টা পরেই আমি খেতে পারবো এরকম, মানে শুধু ঠান্ডা হয়েছে সেই অবস্থায় আমরা নিয়ে খেয়েছি। খেতে ভীষণ মজা হয়েছিল। আর পিঠাগুলো 2 ঘন্টার মধ্যেই খুব সুন্দরভাবে পিঠার মধ্যে রসটা ঢুকে গেছে। এইভাবে যদি একবার এই ভিজানো পিঠাটা বানান, আমার কাছে মনে হয় যে আর কোনো রেসিপি ফলো করতে হবে না। 2 ঘন্টা পরে আমি পিঠাগুলো সারা রাত রেখে দিলে আরও ভালো হবে।